নমস্কার। আপনারা দেখছেন জনজাগরণ। রাজ্যে যে সমস্ত রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী আছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরিষ্কার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী আছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে আমাদের যে সীমান্ত রক্ষা বাহিনী রয়েছে বিএসএফ, তাদের হাতে তুলে দিতে হবে এবং পরবর্তীতে বিএসএফ আমাদের সীমান্তবর্তী দেশ বাংলাদেশের যে সীমান্ত রক্ষা বাহিনী আছে বিডিআর, তাদের সাথে আলাপ আলোচনা করে বৈঠক করে সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা সিএএ পোর্টালে আবেদন করার যোগ্য, তাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর যারা সিএএ পোর্টালে আবেদনের যোগ্য নয়, সিএএ পোর্টালে আবেদনের বাইরে যারা রয়েছেন, যারা রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যারা সিএএতে আবেদন করতে পারবেন বা আবেদন করার যোগ্য, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাদের কিন্তু আলাদাভাবে ভয়ের কোনো কারণ নেই। ইতিমধ্যেই এই এসআইআরের পর আমরা দেখেছি সিএএ পোর্টালে আবেদন করার একটা ঝোঁক কিন্তু বেড়ে গেছে, বা প্রচুর মানুষ তারা কিন্তু সিএএ পোর্টালে আবেদন করতে শুরু করেছেন ইতিমধ্যেই। বিগত সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা কিন্তু সবসময় কেন্দ্রের বিরোধিতা করেছিলেন। কেন্দ্র যখন এই সিএএ পোর্টাল চালু করেছিল, তখনও আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তার বিরোধিতা করে মানুষকে এই সিএএ পোর্টালে আবেদন করতে নিরুৎসাহিত করেছিলেন, অর্থাৎ মানুষ যাতে এই সিএএতে আবেদন না করে। স্বভাবতই মানুষের মধ্যে এই সিএএ নিয়ে একটা আতঙ্ক কাজ করছিল, একটা ভয় কাজ করছিল। তারা ঠিক বুঝে উঠতে পারছিল না যে এই সিএএতে আবেদন তারা করবেন কি করবেন না। একটা আতঙ্কের পরিবেশ, একটা আতঙ্কের মহল তৈরি হয়ে গিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু এই এসআইআরের পর কিন্তু সেই সিএএ সম্পর্কে যে ভুল ধারণা, যে ভয় মানুষের মধ্যে ছিল, সেটা অনেকটাই কেটেছে এবং মানুষ কিন্তু এই সিএএ পোর্টালে আবেদন করতে শুরু করে দিয়েছেন। এবং এই মুখ্যমন্ত্রী যে অর্ডার দিলেন পুলিশ প্রশাসনকে, রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এরপর থেকে সিএএ পোর্টালে আবেদনের প্রক্রিয়া আরও বেশি করে হবে, আরও মানুষ এই সিএএ পোর্টালে আবেদন করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই আমরা দেখেছি বর্তমান রাজ্য সরকার বিএসএফের হাতে সীমান্তবর্তী ২৭ কিলোমিটার জমি কিন্তু তুলে দিয়েছে, যেটা চাইলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দিতে পারতেন। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে তিনি কিভাবে সবসময় বিএসএফের বিরোধিতা করে এসছে। আর সবসময় আমাদের ভারতবর্ষের যে সেনাবাহিনী রয়েছে, ভারতবর্ষের যে গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে, তাদের বিরোধিতা করে এসছে। সবসময় এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিএসএফ, আমাদের ভারতীয় সেনা, এরা কতটা খারাপ, যারা দেশের জন্যে, দেশকে রক্ষা করার জন্যে সীমান্তে বাড়ি ঘর ছেড়ে তারা পড়ে রয়েছে, তাদের বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্রমূলক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বিএসএফের হাতে আমাদের সীমান্তবর্তী এলাকার প্রায় ২৭ কিলোমিটার জমি তুলে দিয়েছেন। এটা খুব ভালো উদ্যোগ। এবং সীমান্তে ফেন্সিংয়ের কাজ, এটা হয়তো আ শুরু হয়ে গেছে বা খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ, তারাও যথেষ্ট চিন্তিত। এই যে ফেন্সিং দেওয়ার ব্যাপারটা, যে বর্ডার সীমান্ত এলাকায় কাঁটাতার দেয়া হবে, বেড়া দেয়া হবে, এটা নিয়ে আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ, তারা খুব চিন্তিত, তারা খুব টেনশনে আছে। কেন আছে জানি না। এই অবৈধ চোরাচালান বন্ধ হয়ে যাবে, তাদের অনেক সমস্যা হবে, গরু পারাপার হতে পারবে না। তো সে কারণেই হয়তো তারা এতটা চিন্তায় রয়েছে। যাই হোক, তো আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া স্টেপ নিচ্ছে আমাদের বর্তমান রাজ্য সরকার। এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, তাদের তারা খুব সমস্যায় পড়তে চলেছেন, কারণ তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। নমস্কার।